যে বস্তির লোকদেরকে তোরা মারধর করছিস সেই বস্তির মালিক আরিফ চৌধুরী, জায়গা আসিফ চৌধুরী না। এই জায়গা আমার মায়ের। সেই কথা তোর বাপ রেগে গো। কি বলতে চাও তুমি? আমার মায়ের জায়গার দিকে হাত বাড়িয়েছেন কেন? কেন ওই অসহায় গরিবদেরকে বেঘর করতে চাইছেন? কেন ওদের দীর্ঘশ্বাস নিজের গায়ে নিতে চাইছেন? কেন? আই ওয়ান্ট অ্যান্সার। আমি উত্তর চাই। তুমি এখন বদ্ধ মাতাল, তোমার সাথে কথা বলার অভিরুচি আমার নেই। দ্বিতীয়বার যদি ওই সুমনা বস্তির দিকে হাত বাড়িয়েছেন তাহলে আপনার আর আমার সম্পর্কের শেষ সূত্রটাও ছিঁড়ে যাবে। আমি ভুলে যাব আপনি আমার মায়ের বিবাহিত পুরুষ ছিলেন। চুপ করো বেয়াদব। কেন কেন চুপ করব? আমার মায়ের যন্ত্রণা কাতো সেই চোখের দৃষ্টি আমি আজও ভুলিনি। এখনো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বাধ্য হয়ে বোতলের আশ্রয় নিয়েছি, নিজেকে ভুলিয়ে রাখি সারাদিন। কারণ রাত হলে সেই ঠিকানা আমাকে ফিরে আসতে হয়। কেন আসি জানেন? আসে শুধু আমার মা এ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে। আমার মায়ের জীবনের শেষ চিৎকারগুলো এই বাড়ির দেয়ালের মাঝে আজও প্রতিধ্বনিত হয় বলে। আমাকে সেই চিৎকার ঘুমাতে দেয় না আসিফ চৌধুরী, আমাকে ঘুমাতে দেয় না। ছোট সাহেব চলেন আপনার রুমে। না, আমি যাব না। আমি বলবো, আমার কষ্ট কথা বলবো। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমি বলবো। অনেক করছেন, এবার আপনার রুমে চলেন। রুমে যাব, রুমে যাব। হ্যাঁ, তুমি আমাকে ঘুম পাড়ানি গান শোনাবে ভুলু মামা, যে সুরে আমার মা গান গাইতো। না, ওই গল্পটা শোনাবে যে গল্প আমার মা শেষ করতে পারেনি। মামা শেষ করতে পারেনি। পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো। সারাদিন মদ খাইব আর রায় চলে ঘরে সব কানের মতো পয়সা থাকবো। এটারে কি জীবন কয়?